কোনদিন তো আমি ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখিনি, কোনদিন তো আমি ভক্তির চরণ ধুলি অঙ্গে লাগাইনি। যদি ভক্তির চরণ ধুলি একবারে পরশ লাগে, তাহলে জীবন সার্থক হয়ে যায়। যদি কোনো ভক্তির চরণ ধুলি একবারে লাগে সুবলের চরণের এখানে বক্ষ মাঝে জড়িয়ে ধরে তুমি নয়নে জলে কাঁদছি। কানাই আমার দুটি নয়ন জলে কাঁদছি গো। নয়ন থেকে জল পরিষ্কার করে জল আমার সুবলের চরণে পড়েছে। সুবল বলছি কানাই, কোথা থেকে জল পড়লো আমার চরণে? ভগবানের পর্যন্ত ভক্তির চরণ ভক্তি পাওয়ার আশায় দুটি নয়নে জলে কাঁদে গো। আমরা এহেন মানব জন্ম দিবে বিশ্ব মনে কাঁদিতে পারিলাম, ভক্তি শুরু করিতে পারিলাম না, ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখিতে পারিলাম না। কেন? অহংকারে মুক্ত হয়েছিলাম। শিক্ষার গৌরব, অহংকার থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। যায় বাবা, কখনো পাওয়া যায় না। যে মাথাটা নিচের দিকে নামাতে পেরেছে, যে মাথাটা আমার ভক্তের চরণে দিতে পেরেছে, সেই তো একেবারে পবিত্রতা পেয়েছে। তাই গৌর হরি বল বলে আরেকজন মাথা নত করেছিল কি জানেন? ধর্ম কর্মে মনস্থির, যে কখনো মিথ্যা কথা বলেনি। আগামীকাল প্রভাতে যুদ্ধ আরম্ভ হবে। এমন সন্ধ্যার সময় যুধিষ্ঠির যে বলছে, জেঠিমা জেঠিমা সবে তুলসী তলায় প্রদীপ দিয়ে দাঁড়িয়েছে, পিছন ফিরে দেখে যুধিষ্ঠির, যুধিষ্ঠির কেন এসেছিস? তুই তো আমাদের শত্রু, কাল প্রভাত থেকে যুদ্ধ হবে, তুই তো আমাদের শত্রু, চলে যা। আমি তো চলে যেতে এসেছি পিসিমা। জানি আমি শত্রু, তোমাদের শত্রু আমি, কিন্তু জানো পিসিমা, আমি তার জন্য আসিনি গো। আমি কেন এসেছি জানো পিসিমা? আমি কেন এসেছি জেঠিমা? শুনেছি সাধুগুরু বৈষ্ণবের বদনে কোন কর্মে যেতে হলে গুরুজনের চরণ ছাড়া যে কখনো কর্ম সম্প্রদান হয় না। আমি তাই গৌর হরি বল।
শুভ কাজ হয় না। জেঠিমা, জানি না কাল প্রভাতে কালে যুদ্ধে আমরা জিতবো কি হারবো।